নমস্কার বন্ধুরা, শিপ্রা কিচেন উইথ ভিলেজ ফুডের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজও আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পারফেক্ট বরফি রেসিপি। বাড়িতে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে এই বরফিটা আমি বানাবো। আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। বরফিটা কতটা সুন্দর হয় আপনারা শুধু শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন তাহলে কীভাবে বানাই আপনারা দেখতে থাকুন। রান্নাঘরে যাই। আপনারা যদি আমার ভিডিও ইউটিউব থেকে থাকেন তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারে যুক্ত হতে পারেন। আর আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে অবশ্যই করে ফলো করে দেবেন। চলুন তাহলে রান্নাঘরে যাই। উনান জেলে উনানে কড়াই বসিয়ে দিয়েছি। তো আমি ঘি দিয়ে দেব সামান্য পরিমাণ ঘি। এই বরফিটা বানানোর জন্য মাপটা কিন্তু খুব জরুরি। তো আমি এখানে নিয়েছি এই কাপের মাপ করে 1 কাপ সুজি। একদম হালকা আঁচে এইভাবে ভাজতে হবে। ওই একই কাপের মাপ করে আমি দিয়ে দেব 1 কাপ বেসন। দুটো উপকরণ ভালো করে ভাজতে হবে একদম হালকা আঁচে। তো দুটো উপকরণ একদম হালকা আঁচে ভাজতে ভাজতে কতটা সুন্দর কালার চেঞ্জ হয়ে গেছে দেখুন। কত সুন্দর কালার এসেছে দেখুন। মোটামুটি 10 মিনিট রেখে হালকা আঁচে ভাজতে হবে। দেখবে সুন্দর একটা গন্ধ ছড়াবে। আর কন্টিনিউ এইভাবে নাড়তে হবে অনবরত। এখানে আমি নিয়েছি হাফ কাপ গুঁড়ো দুধ। তো 7 থেকে 8 মিনিট ভাজার পর আমি এই গুঁড়ো দুধটা দিয়ে দেব। তো আপনারা যদি চান গুঁড়ো দুধটা একটু বেশিও দিতে পারেন। গুঁড়ো দুধ দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। যে কাপের মাপ করে আমি বেসন আর সুজি নিয়েছিলাম সেই একই কাপের মাপ করে আমি 1.5 কাপ চিনি দিয়ে দেব। কড়াইতে সামান্য জল দিয়ে দিয়েছি, তার উপর চিনিটা দিয়ে দেব। এবার আমি চিনির মধ্যে দিয়ে দেব 2 কাপ জল। চিনিটা একদম গলে গিয়েছে। এর মধ্যে দিয়ে দেব আমি এলাচ, 4টে এলাচ আমি ফাটিয়ে নিয়েছি। এই থালার মধ্যে আমি বরফিটা ফেলবো, তার জন্য আমি থালার মধ্যে একটু ঘি নিয়ে ভালো করে চারিদিকে ঘষে দেব। চিনির শিরাটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। তো চিনির শিরাটা দেখুন হালকা হালকা চিট এসেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব। তো দেখুন আপনারা সে দেখে বুঝতে পারছেন একদম হালকা একটা তার তার হচ্ছে। এবার আমি এই মিশ্রণটা দিয়ে দেব অল্প অল্প করে, এইভাবে হাত দিয়ে দিয়ে ফেলে দেব। এই কাজটা করার সময় উনানের আঁচটা কিন্তু একদম হালকা রাখবেন। কড়া থেকে একদম উঠে উঠে আসছে। এই অবস্থায় এবার আমি এটাকে নামিয়ে নেব। আপনারা সে দেখেই বুঝতে পারছেন একদম কড়া থেকে উঠে আসছে।
এবার আমি এটাকে নামিয়ে নেব। পুরো ডোটা দেখুন খুন্তির মধ্যে একদম উঠে চলে এসেছে। এটা আমি এর মধ্যে একদম তাড়াতাড়ি করে সেট করে দেব। একদম সুন্দরভাবে সেট করে নিয়েছি। আমি এখানে কিছু কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি, ওপর থেকে এইভাবে একদম হালকা করে ছড়িয়ে দেব। বরপিঠা সেট হতে আমি আধ ঘন্টা সময় নেব। তো আধ ঘন্টা পর আপনাদের সঙ্গে ফিরে আসছি। 30 মিনিট পর আমি চলে এসেছি। তো আমি আপনাদের সামনে কেটে দেখাই কতটা সুন্দর হয়েছে দেখুন। আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে দেবেন। নমস্কার।